লাস্ট ক্লাসে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি বুঝেছিলাম, এটা ডোমেন, রেঞ্জ আর কাকে বলে ডেফিনেশনটা আমরা বুঝেছিলাম। আজকে আমরা ফর্মুলা, ইনভার্স ট্রিগোনোমেট্রির উপরে ফর্মুলা, অনেকগুলো ফর্মুলা আছে, আমরা আজকে করব, কিন্তু সবগুলো ফর্মুলা করতে পারবো না, কারণ এটা একটু টাইম লাগবে। আজকে কিছু করি, নেক্সট আরেকটা ভিডিও, আর এটা খুব জলদিই আপলোড করে দেবো, এক দুই দিনের মধ্যেই, ওইটার মধ্যে বাকিগুলো করব। তো আজকে প্রথমে ফার্স্ট আমরা কিছু ফর্মুলা আগে লিখি, আর লিখে ওগুলোকে একবারে প্রুফও করে নেবো। ওই জন্য আমি বলছি যে একবারে হয়তো করতে পারবো না, কারণ লিখবো, লিখে প্রুফও করব, ঠিক আছে কি না? তো দেখো, এখন ফার্স্ট ফর্মুলা, প্রথম ফর্মুলা হলো গিয়ে সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল টু এক্স, কস ইনভার্স কস এক্স ইকুয়াল টু এক্স। সঙ্গে কিছু কন্ডিশনও আসে, আমি একটু পরে কন্ডিশনগুলো দিচ্ছি, এখন কন্ডিশন দিচ্ছি না, জাস্ট এখন খালি ফর্মুলাটা বোঝাচ্ছি আর ফর্মুলাটা প্রুফ করছি, ঠিক আছে কিনা? কন্ডিশনের ব্যাপারে পরে আসবো। কস ইনভার্স কস এক্স ইকুয়াল টু এক্স, ট্যান ইনভার্স ট্যান এক্স ইকুয়াল টু এক্স, কট ইনভার্স কট এক্স ইকুয়াল টু এক্স, সেক ইনভার্স সেক এক্স ইকুয়াল টু এক্স, আর কসেক ইনভার্স cosec x equal to x. Solution: sin inverse sin x equal to x. এটা আমরা প্রুফ করব। sin inverse sin x equal to x, এটা আমার প্রুফ করব। সলিউশন কি করব? প্রথমে দেখো, লেট আমি ধরলাম sin x equal to, এই যে sin x আছে, sin x কে, এই sin x কে আমি ধরে নিলাম থিতা। লেট sin x equal to থিতা, ঠিক আছে? সাইন এক্সকে আমি ধরলাম থিতা, ইমপ্লাইস আর আমি সে থিতা ধরি না, আমি ওয়াই ধরে নিই, কেন অ্যাঙ্গেল ধরছি না, এক্সট্রা অ্যাঙ্গেল তো এই জন্য এদিকে অ্যাঙ্গেল ধরি নেই। কেন নেক্সট যখন তুমি দেখবে এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল না, থিতা ঠিক অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেলই যে থিতা বললে হবে না, থিতাকে আমরা অ্যাঙ্গেল বুঝি, এই জন্য আমি এখানে থিতা ধরি নিই। নাও ইন দিস ওয়ান সাইন এক্স ইকুয়াল টু ওয়াই ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু তোমার কী হয়ে যাবে গিয়ে সাইন ইনভার্স ওয়াই। আমি যদি দেখতাম সাইন ইনভার্স থিতা, ওইটাও কোনো ভুল ছিল না। থিতাকে সাধারণত আমরা অ্যাঙ্গেল ধরি, আর সাইন ইনভার্স ওয়াইটা একটা ভ্যালু, একটা অ্যাঙ্গেল না। ওয়াই হলো একটা নাম্বার, হাফ বা টু যখন সাইন ইনভার্স থাকবে ওয়াইটা একটা নাম্বার হবে, যখন সাইন থাকবে তখন ওয়াইটা কী হবে, একটা অ্যাঙ্গেল হবে। তো এই জন্য আমি এখানে ওয়াই ধরেছি আর কি। তো ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, ইমপ্লাইজ এক্স সাইন ইনভার্স ওয়াই। হোয়াট ইজ ওয়াই? ওয়াই ইজ এগেন সাইন এক্স। হোয়াট ইজ ওয়াই ইজ এগেন সাইন এক্স। So x equal to sin inverse sin x, আমি ধরলাম sin x equal to y, x equal to sin inverse y, আর what is y is sin x, so y এর জায়গা থেকে sin x বসিয়ে দিলাম, কী পেয়ে গেলাম, sin inverse sin x equal to x. সিমিলারলি বাকিগুলোও করতে পারবো, cos inverse cos x, tan inverse tan x, ইজি আছে, কোনো কঠিন কিছু না, ঠিক আছে? নেক্সট আসো, আরও ফর্মুলা আছে সাইন, এই দেখো এবার সাইন ইনভার্স এক্স, আগেরবার ছিল সাইন ইনভার্স সাইন এক্স, এবার সাইন ইনভার্স এক্স সেম ইকুয়াল টু এক্স, কস ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কট ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, সেক ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কসেক ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। প্রুফ: দেখো ওইটাই করছি, সাইন ইনভার্সটা আমি নিচ্ছি, লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, এইবার থিতা ধরলাম, কেন? সাইন ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেল, এক্স কিন্তু অ্যাঙ্গেল না, এক্স একটা নাম্বার, কিন্তু সাইন ইনভার্স এক্স একটা কি অ্যাঙ্গেল। সো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিতা, অ্যান্ড হোয়াট উইল গেট এক্স ইকুয়াল টু হোয়াট, এক্স ইকুয়াল টু সাইন থিতা, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু সাইন হোয়াট ইজ থিতা, থিতা ইজ নাথিং বাট সাইন ইনভার্স এক্স। সো সিমিলারলি বাকিগুলোও করতে পারবে, ঠিক আছে কিনা? তো এক্স পেয়ে গেলাম, সাইন ইনভার্স এক্স অলসো ইকুয়াল টু এক্স, আর সেম মেথডই বাকিগুলো করতে পারবে। তো এটা গেল, ধরো এটাকে আমি ধরে নিই যদি ওয়ান, মানে ওয়ান, এটা পুরোগুলো ওয়ান, আর এটাকে আমি ধরে নিলাম পুরোগুলো টু, তো আমি আসছি এখন থ্রিতে, আসছি থ্রি সাইন ইনভার্স এক্স আমরা লিখতে পারি কসেক ইনভার্স 1/x, cos inverse x equal to sec inverse 1/x, tan inverse x equal to cosec inverse
1/x। এখন আমরা এগুলোকে প্রুফ করব। দেখো প্রথমে আমি প্রথমটা করি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কসেক ইনভার্স 1/x। আমি এদিকে করছি, লেট সলিউশন লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তো আমরা কি জানি, এক্স ইকুয়াল টু সাইন থিটা। আমার রিলেশন লাগে সাইন ইনভার্স এক্স আর কসেক ইনভার্স এক্সে। তো আমি কী করলাম, এটা রেসিপ্রোকাল করে দিলাম, এটা 1/x, এটা 1/sin থিটা, ইমপ্লাইজ 1/x ইকুয়াল টু কসেক থিটা। আবার ডেফিনেশন মতে আমরা এদিকে যদি আনতে পারি, ডেফিনেশন মতে আমরা আনতে পারি, ইট উইল বিকাম হোয়াট, থিটা। অ্যান্ড হোয়াট ইজ থিটা? This is cosec inverse 1/x equal to theta. And what is theta? Theta is nothing but sin inverse x. So cosec inverse 1/x equal to sin inverse x. এটাই আমরা প্রুফ করতে লাগে। sin inverse x equal to cosec inverse 1/x, cos inverse x, sec inverse 1/x, tan inverse x, cosec inverse, cot inverse, এটা একটু ভুল লিখেছি আমি এখানে, ঠিক করে নিই। cot inverse এক মিনিট, cot inverse 1/x, sin inverse x, cosec inverse 1/x, cos inverse, sec inverse 1/x, tan inverse x, cot inverse 1/x। নেক্সট, তো এটা বাকিগুলো এখন তোমরা করতে পারবে, বাকি এগুলো আমি বলে দেবো কোনটা কোনটা তোমরা করবে, তোমরা নিজেরা প্রুফ করে দেখাবে। এটা গেল। এরপরে আসছে তোমার, নেক্সট আসছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 3 তো করে নিয়েছি, নাম্বার 4 মানে 4-এর 3টা আসবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, সিমিলারলি sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। সলিউশন দেখো কিরকম করবো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স দেখাবো π/2। তো কী করবো, প্রথমে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিতা। তো সাইন ইনভার্স এক্স যদি থিতা হয়, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু সাইন থিতা, ইমপ্লাইজ এক্স সাইন। আমি কি লিখতে পারি, সাইনকে কস অফ π/2 মাইনাস থিতা, অবভিয়াসলি পারি। cos of 90 minus theta is nothing but what? Sin theta. By definition, cosটা এদিকে নিয়ে আসছি, cos inverse x equal to π/2 minus theta. থিতাটাকে এদিকে নিয়ে চলে যাও, থিতা প্লাস cos inverse x equal to π/2, আর আমি এই স্টেপে লিখে নিচ্ছি what is theta sin inverse x, what is theta sin inverse x, so sin inverse x plus cos inverse x equal to π/2। বুঝতে পারছো কি পারছো না? দেখো কী করেছি, সাইন ইনভার্স এক্সকে থিতা ধরেছি, তো এক্স ইকুয়াল টু হয়ে গেছে সাইন থিতা। এক্স, এই সাইন থিতাকে লিখেছি কস অফ 90 মাইনাস থিতা, ডেফিনেশন লাগিয়েছি, থিতাকে এইদিকে এনেছি, প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, কন্ডিশন কোনো কিছু দিইনি এখনও, কন্ডিশন ছাড়াই করছি, পরে কন্ডিশন দেব। নেক্সট আসছে নাম্বার 5, 4 গেল, নাম্বার 5, sin inverse minus x minus sin inverse x, cos inverse minus x pi minus cos inverse x, tan inverse minus x minus tan inverse x, cot inverse minus x equal to pi minus cot inverse x, sec inverse minus x equal to sec inverse minus x equal to pi minus sec inverse x, আর cosec inverse minus x equal to minus cosec inverse x। Solution sin inverse minus x equal to আমি ধরলাম থিটা, তো minus x will be equal to what? Sin theta, implies x equal to minus sin theta, implies x equal to minus sin theta কে আমি কি লিখতে পারি, sin of minus theta। আবার বাই ডেফিনেশন
বাই ডেফিনেশন, এখানেও বাই ডেফিনেশন সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু থিটা, এই যে পেয়েছি এটাও বাই ডেফিনেশন। সিমিলারলি দিস ইজ অলসো বাই ডেফিনেশন। আমি কী পেয়ে যাব, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস থিটা ইমপ্লাইজ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস থিটা। হোয়াট ইজ থিটা? সাইন ইনভার্স মাইনাস এক্স। ঠিক আছে, এখন এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কী হয়ে যাবে? আর এটাকে আমি লেফট সাইডে লিখছি সাইন ইনভার্স মাইনাস এক্স, এইটাকে দিয়ে নিয়ে চলে গেলাম গিয়ে মাইনাস সাইন ইনভার্স এক্স। বুঝতে পেরেছ? তো এটা হলো গিয়ে সাইন ইনভার্স দিয়ে, তখন এটা আমি কস ইনভার্স দিয়ে করি। ঠিক আছে কি না? তো তোমরা টেন দিয়ে করবে, আর এখানে তোমরা নিজেরা একটু আইডিয়া লাগাবে তো এটা কীরকম হলো কট ইনভার্স। কট ইনভার্সটা কেন এরকম হলো? ঠিক আছে, কেন আমরা জানি এখানে আমরা মেইন এম কী করেছি, এখানে আমরা দেখো সাইন, এই যে মাইনাস সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। সিমিলারলি আমরা জানি কট অফ মাইনাস থিটা মাইনাস কট থিটা। সিমিলারলি আমরা জানি টেন অফ মাইনাস থিটা মাইনাস টেন থিটা। কিন্তু কেন কটে এই ফর্মুলাটা লাগলো? ঠিক আছে, এটা নিজেরা একটু আইডিয়া লাগাবে, লাগিয়ে করবে, যখন পারবে না তখন আমি দেখাবো, কিন্তু আগে নিজেরা আইডিয়া লাগাবে। এটা আমি করছি, এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো কেন আমরা জানি কস অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা হয় না, এই জন্য ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কসে চেঞ্জ হচ্ছে, সেকে চেঞ্জ হচ্ছে, মানা যায়, কেন ফর্মুলা কস অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা হয় না, কিন্তু সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়। তো টেন অফ মাইনাস থিটা তো মাইনাস টেন থিটা হয়, কসেক অফ মাইনাস থিটাও মাইনাস কসে থিটা হয়, কটও তো হয়। কেন কটে কেন আসলো? এটা নিজেরা করবে, আমি প্রথমে করবো না, তোমরা নিজেরা প্রথমে করবে। হ্যাঁ, আমি এখন কট ইনভার্স মাইনাস এক্সটা দেখিয়ে দিচ্ছি, আর এটা করে আমরা আজকের জন্য অতটুকুই রাখবো। তারপরে আবার নেক্সট ইয়েতে আরও ইম্পর্টেন্ট আরও কয়েকটা আছে, শেষ হয়ে যাবে, আর সাথে আমরা অঙ্ক শুরু করে দিতে পারবো। এরকম করে করলে আরও ধরো দুইটা বা তিনটা ক্লাসের মধ্যে ইনভার্স শেষ করলে আমরা ব্যাক টু দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, সরি নট কোয়াড্রেটিক ইকুয়েশন, ব্যাক টু দ্য ডেরিভেটিভ আমরা চলে যেতে পারবো। ঠিক আছে, তো আমি নেক্সটটা করছি কস ইনভার্স মাইনাস এক্স। তো সলিউশন কস ইনভার্স মাইনাস এক্স, আমি ধরলাম লেট কস ইনভার্স আগের মতনই মাইনাস এক্স ইকুয়াল টু থিটা। সো দেন মাইনাস এক্স ইকুয়াল টু কস থিটা, এক্স ইকুয়াল টু মাইনাস কস থিটা। এখন প্রবলেম, মাইনাস কস থিটাকে তো মাইনাসটাকে ভিতরে ঢুকাতে পারবো না, কেন কসের তো ফর্মুলা হয় না। তখন আমরা কী করবো, এক্স ইকুয়াল টু কস পাই মাইনাস থিটা, কস অফ 180 মাইনাস থিটা মাইনাস কস থিটা। তুমি বলবে আমি পাই প্লাস থিটা লিখবো, পারবে না, কেন কসের আমরা জানি, রেঞ্জ জানি আমরা 0 to পাই। কস ইনভার্সের যেটা আমরা রেঞ্জ করেছি এটা কী ছিল, 0 to কস ইনভার্সের রেঞ্জ 0 to কী ছিল, পাই ছিল। ঠিক আছে কি না? প্রথম দিন আমরা যে করেছিলাম কস ইনভার্সের রেঞ্জ, দেখবে ভালো করে, কস ইনভার্সের রেঞ্জ 0 to পাই, এই জন্য পাইয়ের বেশি তুমি যেতে পারবে না, পাই মাইনাসই করতে হবে, পাই প্লাস করতে পারবে না। ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই মাইনাস থিটা। ঠিক আছে কি না? সো ফ্রম দিস ওয়ান you will get theta equal to pi minus cos inverse x. And what is your theta? What is your theta? Cos inverse minus x. So cos inverse minus x equal to pi minus cos inverse x. এই আমি করে দিলাম, বাকি তোমরা এখন করবে, যেগুলো প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই এটার মধ্যে। ঠিক আছে কি না? জিজ্ঞেস করতে পারো, কিন্তু রিজনেবল কোয়েশ্চেন করবে, আননেসেসারি কোয়েশ্চেন করবে না। ঠিক আছে? ওকে, তো এটা অতটুকু করে আমি রাখলাম, আর বাকি তোমাদেরকে আমি বলবো কোনটা করবে, তোমরা এটা করবে।